আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে এসএসসি 26-27 তোমাদের জন্য আমি এমন একটা টেকনিক বা সূত্র শেয়ার করব। একটা সূত্র যদি তুমি শিখতে পারো, 4টি অধ্যায়ের তুমি যে কোনো এমসিকিউ করতে পারবা। আবারও বলছি, 4 অধ্যায় না, চতুর্থ না, মোট 4টি অধ্যায়ের এমসিকিউ হয়ে যাবে। 26-এর কথা বলছি, 27-এর তো আরও বেশি হবে। শুধু 26-এর এই যে আজকে যে টেকনিকটা বলবো বা যে সূত্রটা শেখাবো, এই সূত্রটা দিয়ে তুমি সপ্তম অধ্যায়ের এমসিকিউ করতে পারবা, অষ্টম অধ্যায়ের এমসিকিউ করতে পারবা, নবম অধ্যায়ের এমসিকিউ করতে পারবা, 16 অধ্যায়ের এমসিকিউ করতে পারবা। 4 অধ্যায়ের এমসিকিউ প্রায় তোমার 80% এমসিকিউ এগুলো দিয়েই হয়ে যাবে, মানে এই একটা সূত্র দিয়ে। সো কতটা ইম্পর্টেন্ট বুঝতেই পারছো। চলো আমি তোমাদেরকে সেই সূত্রটা শেয়ার করি। তবে তার আগে জেনে নিও, ক্লাসবেলে 50% প্লাস ডিসকাউন্টে ভর্তি চলছে। মাত্র 3,500 টাকায় 7টি বিষয় তুমি পেয়ে যাবে। এই কোর্স ফি 8,000 টাকা, বর্তমানে 4,500 টাকা ডিসকাউন্ট দিয়েছি, সাথে 2টা বই ফ্রি আছে। এই যে এই বইটা, গণিত এবং বাংলা দ্বিতীয় পত্রের, এবছর তোমাদের জন্য এই বইয়ের মোকআপ এই ডিজাইন করেছি। অসাধারণ বইটা। এই বই হাতে না পেলে বুঝবা না এই বইয়ের কি মাহাত্ম্য। আমাদের কোর্সে একটা বিশেষত্ব হচ্ছে, আমাদের কোর্সে কোনো গাইড ব্যবহার করা যায় না, কোনো স্টুডেন্টকে আমরা গাইড ব্যবহার করতে দিই না। আমি বলবো তুমি গাইড দিয়ে কটকুটি কিনে খেয়ে ফেলো, অথবা তুমি তোমার গাইড কোথায় আছে তোমার জানার দরকার নেই, আমি তোমার গাইড, আমি তোমাকে হেল্প করব। ক্লাসবেল সবসময় বলে তুমি পারো না এমনটা না, চলো আমি তোমার সাথে হাঁটি। আমার এই আঙুলটা সবসময় তোমাদের জন্য থাকে, যে তুমি আমার এই আঙুলটা ধরবে, ধরে ধরে হাঁটবে, তুমি কখনো ভয় পাবে না। তুমি হোঁচট খেলে পড়ে গেলে আমি তোমাকে ধরবো। ক্লাসভেল জানে প্রত্যেকটা বাচ্চার মধ্যে প্রতিভা আছে এবং সবাই পারে দিন শেষে চেষ্টা করলে। শুধু তার পাশে একজন সাহস দেওয়ার মতো, কাঁধে ভর দেওয়ার মতো একজন মানুষ দরকার। ক্লাসভেল সেই সাহসটা দেয় এবং আমি বাচ্চাদেরকে মন থেকে দোয়া করি এবং প্রাণ জুড়ে আমি চাই যে আমার বাচ্চারা ভালো করুক। আমার এসএসসি 25-এ প্রায় 3,000 প্লাস বাচ্চা ছিল শুধু ম্যাথ আমার কোর্সে। ওই বাচ্চাগুলো প্রত্যেকেই আমার 150টা এমসিকিউ থেকে কমন পেয়েছে। আর তোমাদের জন্য তো 160টা এমসিকিউ বাছাই করেছি। ইনশাল্লাহ প্রি টেস্টে 30টা এমসিকিউ কমন পাবা। সো আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও যদি মনে করো আমি তোমার জন্য পারফেক্ট এবং আমার ক্লাস সত্যিই তুমি বুঝো। বুঝলে তুমি আরেক জায়গায় ভর্তি হবে, তাহলে আমার ক্লাস যদি তুমি বুঝো এবং পারফেক্ট গুছানো সব কিছু পাও, তাহলে আমি কেন নই? ঠিক আছে, বিস্তারিত জানার জন্য ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্স দেখবে। আর আমাদের 100টা এমসিকিউ আমরা এই বইটা থেকেই নিয়েছি। খুব শীঘ্রই 6-7 দিনের মধ্যেই বইটা আমাদের প্রস্তুত হয়ে যাবে। তবে আমাদের কোর্সের স্টুডেন্ট ছাড়া বাইরে কিন্তু আমরা এই বই কোথাও বিক্রি করি না। যারা ফুল কোর্সটা নেয় তারা বইটা ফ্রিতে পায়, আমরা এই বই বাইরে বিক্রি করি না। ঠিক আছে, চলো আমি সেই সূত্রটা একটু শেয়ার করি। দেখো, এগুলো হচ্ছে সপ্তম অধ্যায়ের এমসিকিউ। সূত্র বা টেকনিকটা যদি আমি তোমাকে এখন বলে দিই, জাস্ট চোখের পলকে তুমি পারবা। হ্যাঁ, আবারও বলছি, চোখের পলকে পারবা। তাহলে কি সেই সূত্র? সেই সূত্র হচ্ছে পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্র কি? অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তবে আমি তোমাকে এইটুকু বলবো, এর চেয়ে আরও শর্টকাট সূত্র আছে। যেমন লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই যে তুমি এটা লিখবে ইকুয়াল অতিভুজ স্কোয়ার, এটা লিখে মান বসিয়ে বের করতেও কিন্তু সময়ের ব্যাপার। এর চেয়েও কম সময়ে চোখের পলকে আমি তোমাকে এমসিকিউ বের করে দেখাবো। অর্থাৎ পিথাগোরাসের এই লম্বভূমি কিংবা অতিভুজ স্কোয়ারের উপর বেস করে কিছু ফিক্সড মান রেডি করা আছে। ওই মানগুলো যদি তুমি জেনে নাও, চোখের পলকে তুমি এমসিকিউ করতে পারবা। আমি তোমাকে এটার প্রুফও দেখাবো। চলো সেই মানগুলো কি একটু আমরা দেখে নিচ্ছি। 3, 4, 5, তারপরে হচ্ছে 5, 12, 13, 6, 8, 10। এই 3টা আপাতত যদি তুমি জেনে নাও, আরও কিছু আছে ওগুলো আমি আমার কোর্সে করিয়েছি, সবগুলো তার এখন এখানে বলবো না। এই 3টা যদি তুমি করতে পারো, ইনশাল্লাহ এনাফ। তারপরও আরও 2-3টা বলি, ও সবগুলো একটু বলেই দিচ্ছি, যে যাই হোক আমি একটু মুখে বলি, খুব স্পিডি। 3, 4, 5, 5, 12, 13, 6, 8, 10, 9, 40, 41, 8, 15, 17, 1, 1, √2, 1, √3, 2। জাস্ট হুর করে যদি তুমি এগুলো পারো, যে কোনো এমসিকিউ তুমি করতে পারবা। চলো টেকনিকটা একটু অ্যাপ্লাই করি। এবিসি সমকোণী ত্রিভুজ, আর এটা অবশ্যই সমকোণী ত্রিভুজের বেলায় অ্যাপ্লাই হবে, অন্য কোনো ত্রিভুজের বেলায় অ্যাপ্লাই হবে না। এবং মনে রাখতে হবে সবচেয়ে বৃহত্তম বাহুগুলোই হবে অতিভুজ। বৃহত্তম অন্য আর লম্বভূমি চেঞ্জ হতে পারে, 3, 4, 4, 3, 12, 5, 5, 12, তবে 5, 13, 10 ওই অতিভুজ বৃহত্তম বাহু কখনোই চেঞ্জ হবে না, এটা মাথায় রাখতে হবে। তোমাকে বলেছে সমকোণী ত্রিভুজ হবে কোন বাহুগুলো দিয়ে? 5, 12, 13, 6, 8, 10। এই 7, 8, 10 দিয়ে হবে না, কারণ এটা আমরা মুখস্থের মধ্যে পড়ে নেই। অথবা নিচের কোন বাহুগুলো দ্বারা সমকোণী ত্রিভুজ অঙ্কন সম্ভব? 1 আর 2। ওকে, ব্যাস। আমরা যদি পরেরটা একটু দেখি, সপ্তম অধ্যায়, এটা হচ্ছে অষ্টম অধ্যায়। মানে আমি সপ্তম, অষ্টম, নবম তোমাকে প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে যে একটা সূত্র দিয়ে এমসিকিউ আছে সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো, এইটা হচ্ছে উপপাদ্য 17 এবং 17-র বিপরীত আর কি, অষ্টম অধ্যায়ের 17-র বিপরীত। 17-র বিপরীত উপপাদ্যটা কনসেপ্ট হচ্ছে, যদি কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। আবারও বলছি, এই হচ্ছে একটা বৃত্ত, বৃত্ত থেকে এটা হচ্ছে একটা জ্যা, ঠিক আছে? কেন্দ্র দিয়ে গেলে সে ব্যাস, কেন্দ্র ছাড়া যে কোনো পাশ দিয়ে গেলে সে জ্যা।
এই কেন্দ্র থেকে এই জ্যায়ের উপর যে লম্ব আঁকবো এই লম্বটা এই জ্যাটাকে সমান 2টা ভাগে ভাগ করে ফেলবে। এটা হচ্ছে 17-এর বিপরীত উপপাদ্য। তাহলে এখানে আমাকে বলেছে mn সমান 8, এই পুরা mn যদি 8 হয় তাহলে এটা 4, এটা 4, আর এই OP সমান 3, 3 4, এটা একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের মুখস্থ মান একটু আগে শিখেছি 3 4 5। তাহলে চোখ বন্ধ করে বলতে পারি ON সমান কত হবে? 5 সেন্টিমিটার। এটা কি আমার একদম মুখস্থ কইরা একদম ঘ্যানায় প্যানায় পড়তে হবে? কখনোই না। কত টেকনিক, কত সহজেই করা যায়। চলো আরেকটা দেখাই। এই যেমন এটা আমি তোমাদেরকে এবি এর দৈর্ঘ্য কত, পুরো এবিটার দৈর্ঘ্য কত, এখানে 6 আছে, এখানে 10 আছে। আমরা শিখেছিলাম সমকোণী ত্রিভুজের এই যে অতিভুজের যেই এটার মধ্যে আমরা 3 4 5 5 12 13 6 8 10, বৃহত্তম বাহুটাই হবে আমার সবচেয়ে বড় বাহু। তাহলে এই যে 10 আছে, এই যে 6, তাহলে চোখ বন্ধ করে এই জায়গাটা হবে 8। এইটুকু 6 8 10, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। কিন্তু আমার কাছে কিন্তু এইটুকুর মান চাইনি, চেয়েছে এবি পুরাটা। তো এটা 8 হইলে এটাও 8। আমরা জানি 17-এর বিপরীত উপপাদ্য অনুযায়ী এইটার একটা সমান, এই লম্বটা এটাকে 2 ভাগে ভাগ করে ফেলছে। তাহলে 8 আর 8 এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 16। দ্যাটস ইট। পিথাগোরাসের সূত্র দিয়ে কত সহজে মুখস্থ মান দিয়ে করা যাচ্ছে। যদি আরেকটা দেখাই, এটা হচ্ছে নবম অধ্যায়ের অঙ্ক। নবম অধ্যায়ের মধ্যে এখানে আছে 1√3, চোখ বন্ধ করে এখানে cos p, মানে cos মানে হচ্ছে cos থিটা, p মানে বলতে এই কোণটাকে বুঝিয়েছে। আমরা জানি সমকোণী ত্রিভুজের যাকে কোণ ধরা হবে তার বিপরীতটা হবে লম্ব, এবং নিচেরটা হবে ভূমি, আর সমকোণের বিপরীতটা হবে অতিভুজ। তোমাকে যেই কোনো অনুপাতের মান বের করতে হলে 3টা বাহুর মান তোমার থাকতে হবে। পিথাগোরাসের মুখস্থ মান অনুযায়ী, সূত্র অনুযায়ী আমরা জানি 1√3 2, এটা হচ্ছে একটা মুখস্থ মান। 1√3 2, এই 2 হবে অতিভুজ। তাহলে এই 1, এই √3, এটা হলো 2, 3টা বাহুর মান আমার কাছে আছে। এবার cos p, p দিয়ে কোণ বুঝাইছে, তাহলে cos মানে cos থিটাকে বুঝাইছে। cos থিটা মানে কবরে ভূত অতি, ভূত মানে ভূমি, অতি মানে অতিভুজ। তাহলে কবরে ভূমি বাই অতিভুজ √3/2। চোখ বন্ধ করে বলতে পারি এটা। কারণ পিথাগোরাসের সূত্র দিয়ে ওই 2 মুখস্থ জানি বলে বসাইছি, না জানলে পিথাগোরাসের সূত্র বসাও, টেকনিক্যালি কাজ করো, তারপরে গিয়া করো। আর এখন মুখস্থ মান জানি 1√3 2, কবরে ভূত অতি √3/2, আনসার শেষ। নবম অধ্যায়ের আরেকটা যদি দেখাই, থিটা বলতে এই থিটা কোণকে বুঝিয়েছে। এইবার আমার কাছে ট্যান থিটা, টেরা লম্বা ভূত, তাহলে ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এই কোণের বিপরীতে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। তাহলে ইজি পেয়ে গেলাম, টেরা লম্বা ভূত মানে হচ্ছে 4/3। এই আমার মান হয়ে গেল 4/3 টেরা লম্বা ভূত। যদি আমার কাছে অন্য কোনো অনুপাত চাইতো, ধরো আমার কাছে বলতো সাইন থিটা, আমি তাও পারতাম। 3 4, চোখ বন্ধ করে পিথাগোরাসের মান ব্যবহার করে 5, তাহলে সাগরে লবণ অতি, তাহলে 4/5 হইতো অতিভুজ হইলে, তাই না? খুবই সহজ। যদি বলতো cos থিটার মান বের করো, কবরে ভূত অতি, ভূমি বাই অতিভুজ। কোসেক থিটার মান যদি বলতো, তাহলে সাইনের বিপরীত হইতো অতিভুজ বাই লম্ব। যেই অনুপাতের মান চাইতো আমি সেটাই পারতাম। সো ভয় পাওয়ার কিছু নাই। এটা হচ্ছে আরেকটা cos c, c বলতে এই কোণটাকে, এইগুলি সি বি দেওয়া মানে কোণকে বোঝায়। তাহলে 5 12 মুখস্থ মান, চোখ বন্ধ করে জানি 13। এবার cos c, এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। কিভাবে বুঝলাম? কারণ কোণের বিপরীতে যে থাকে সে হচ্ছে লম্ব, আর তারপর একটা ভূমি, আর সমকোণের বিপরীতে তো অতিভুজ। তাহলে cos মানে কবরে ভূত অতি, তাহলে ভূমি বাই অতিভুজ, ভূত মানে ভূমি, অতি মানে অতিভুজ, তাহলে 12/13। এই হয়ে গেল আমার আনসার 12/13। এই হচ্ছে cos c এর মান। যদি cos না চাইয়া যদি চাইতো sin c এর মান বের করো, অফকোর্স পারতাম, সাগরে লবণ অতি, তখন হইতো 5/13। ঠিক আছে? যদি বলতো কোসেকের মান, তাহলে 13/5। যদি বলতো সেকের মান, তাহলে কসের উল্টাটা হইতো 13/12। যা বলবে আমি তাই বের করতে পারতাম। সো ভয় পাওয়ার কোনো কিছুই নেই। এটা হচ্ছে 16 অধ্যায়ের অঙ্ক, পরিমিতি। ঠিক আছে, পরিমিতি 16। একটি সমকোণী ত্রিভুজ হবে যার 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে কোনটা বলো? মুখস্থ মান কি তুমি জানো? এখানে মুখস্থ মানের মধ্যে যদি না পড়ে, তাহলে তুমি এদেরকে লম্ব আর ভূমিকে স্কোয়ার করে যোগ করবা, অতিভুজকে স্কোয়ার করে তাদের সমান হইতে হবে। চলো আমরা একটু দেখি। এখানে আমরা 8 8 আর 15 15 দেখবো, তারপরে যোগ করে দিব। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার। ওই সূত্র, এটা মুখস্থ নাই, এটা আমার মানে আমার মুখস্থর মধ্যে পড়ে নাই আর কি। তো 8 8 হচ্ছে 64, আর 15 15 হচ্ছে 225। ঠিক আছে, আর 18 18 হচ্ছে 324। আমি মুখস্থ জানি। তাহলে 4 আর 5 হচ্ছে 9, 6 আর 2 হচ্ছে 8, আর এই 289, আর 324 হয় না, এটা বাদ। এটা হচ্ছে 16 16 256, 256, 12 12 144, 8 8 64, 144 আর 64, 4 4 8, 4 6 10 এর 0, হাতে 1 1 1 2 হয় না, এটাও হচ্ছে না। এবার এইটা 15 15 225 মুখস্থ জানি, 12 12 144, আর 9 9 81,
144 আর 81-কে যোগ করব, কারণ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমষ্টি করলে অতিভুজের মান একাই তার সমান হবে। তাহলে 4 আর 1-এ 5, 8 আর 4-এ 12, 2 হাতের হলো 1, 1 আর 1-এ 2। ইয়েস, এটাই একমাত্র মান মিলেছে যে এটা 225, এটাও 225, দুইটা ব্যালেন্স হয়েছে। সো এটাই হচ্ছে আমার পিথাগোরাসের সূত্র ব্যবহার করে 16। আমাকে বলেছে একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 30, আর একটি 60 ডিগ্রি আর একটি 90 ডিগ্রি হলে ত্রিভুজটা কোন ধরনের? আমরা জানি সমকোণী, যার একটি কোণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। চোখ বন্ধ করে বলতে পারি এটি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের বিপরীত দুইটা কোণ মানে সূক্ষ্ম কোণ, মানে ওই দুইটা কোণ মিলে 90 ডিগ্রি হবে। তাহলে সমকোণী ত্রিভুজের একটা কোণ একাই যদি 90 ডিগ্রি হয়, বাকি দুইটা কোণ 90, তাহলে 6, 60 আর 30 মিলেও তো 90, সেই হিসেবে সমকোণী ত্রিভুজ। এখানে আমাকে বলেছে এ কোণ সমান বি কোণ প্লাস সি কোণ, মানে একটা কোণ দুইটা কোণের যোগফলের সমান যদি হয় তাহলে এই কোণের মান কত? অফকোর্স এটা 90 হইলে এই দুইটা মিলে 90, যেমন এটা 90, 60 আর 30 মিলে 90 হবে, 50 আর 40 মিলে 90 হবে। মানে দুইটার যোগফল যদি 90 হয়, একটা সমান হয়, তাহলে সে চোখ বন্ধ করে সমকোণী ত্রিভুজ। তার মানে আমি বলতে পারি এটাও একটা সমকোণী ত্রিভুজ। আমি তোমাকে 7 অধ্যায়ের অঙ্ক দেখাইছি, 8 অধ্যায়ের দেখাইছি, 9 অধ্যায়ের দেখাইছি, আমি তোমাকে 16 অধ্যায়ের দেখাইছি। আমি তো ড্যামও নিয়েছি অল্প একটা একটা করে, হিউজ ম্যাথ আছে, অভাব নাই, এরকম সমকোণী ত্রিভুজ দিয়ে করা যায়। সো একটা সূত্র দিয়ে 4টা অধ্যায় কমপ্লিট। আর যারা কিনা 27 আছে এসএসসি, তাদের হয়ে যাবে 6ষ্ঠ অধ্যায়, তাদের হয়ে যাবে 6, 7, 8, 9, 10, তারপরে হচ্ছে 11, 12 নাই, 13 নাই, হ্যাঁ 14, 15, দুইটা, তারপরে হচ্ছে 16। তাহলে 5টা 3টা 8টা, তোমাদের হবে 8টা আর ওদের হচ্ছে 4টা। বুঝতে পারছো এই সূত্রর কি ভ্যালু? এবং সৃজনশীল করতে গেলে অনেক কাজে লাগবে এটা। ভালো থাকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা।